আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ২০ বছর পর কাল নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল যাচ্ছেন তারেক রহমান। খুলনা যশোরে প্রচারণায় নারী ইস্যুতে জামায়াতের কঠোর সমালোচনা। আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুরের জামায়াতের নির্বাচনী জনসভা আজ। সামনাসামনি মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র করছে একটি দল। অভিযোগ, আমি দেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। ভোট আয়োজনে সারা দেশে মোতায়েন থাকবে ১.৫ লাখের বেশি পুলিশ সদস্য। কেন্দ্রীয় বিশৃঙ্খলা দেখা দিলেই সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলার প্রস্তুতি। যে কোনো মুহূর্তে অশান্ত হতে পারে, নিরাপত্তাটুকু যতটুকু দেওয়া প্রয়োজন ওই লক্ষ্যে আমরা কাজ করছি। নির্বাচনী প্রচারে আড়ালেই থেকে যাচ্ছে রাজধানীর ছিন্নমূল জনগোষ্ঠী। নতুন সরকার এলে ঠিকানা পাওয়ার প্রত্যাশায় ভাসমান মানুষেরা। আমরা গরিব মানুষ না, এই জন্য আমাদের কেউ জিগায় না। গরিবের লেগে কিছু লাগবে না এই দেশে, মন্ত্রী মিনিস্টারে দিলিব। যেই আসুক ক্ষমতায় আমাদের দেশটা যেন সুন্দর চলে, সুন্দরভাবে রাখে। ডিপি ওয়ার্ল্ডকে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দোলন চলছেই। নেপথ্যে কমিশন বাণিজ্য নাকি অন্য কোনো দায়, প্রশ্ন বিভিন্ন মহলের। যেগুলো আছে সবগুলা বন্ধ, টোটালি বন্ধ। কর্মচারীরা যে পর্যন্ত দাবি আদায় না হয় এই পর্যন্ত ঘরে ফিরবে না। অথর্ব চেয়ারম্যান, অথর্ব উপদেষ্টা যদি আপনার দেশের স্বার্থ না বুঝে তাহলে তার কেউ বুঝবে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরিবেশ বান্ধব বন কাগজ। পরিত্যক্ত কাগজ থেকে তৈরি হওয়ায় মিলছে প্রশংসা। বিভিন্ন দলের ৩২ প্রার্থী ব্যবহার করছেন নির্বাচনী প্রচারণায়। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ভোট গণনায় দেরি করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পক্ষের কুরুচিপূর্ণ পোস্টের সমালোচনা করেন তিনি। বলেন, নারী অবমাননাকারী গোষ্ঠী ভোট বিতর্কিত করতে চায়। নির্বাচনের আগে যারা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের বিষয়ে নারীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জানান, বিএনপি নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে। ভেঙে নির্বাচনী সফরের বড় অংশে বাসে যাতায়াত করলেও সময় স্বল্পতা এবার বিএনপি চেয়ারম্যান খুলনায় গেলেন হেলিকপ্টারহীন ধানের শেষে সেনাপতি প্রায় ২ দশক পর হাজির হন রূপসাপাড়ের মানুষের মাঝে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের জনসভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতের আমিরের পোস্টের সমালোচনা করেন তারেক রহমান। প্রশ্ন তোলেন, জামায়াতের নারীদের পরিচয় নিয়েও। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। খুলনা জনসভা শেষে হেলিকপ্টার করেই যশোরের বিরামপুর স্কুল মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। করতালিয়ার স্লোগানে জিয়া পরিবারের উত্তরসূরিকে স্বাগত জানায় জনসমুদ্র। জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটি দল শুরু থেকেই গণভোটে হ্যার বিপক্ষে ছিল, তবে মানুষের চাপে পড়ে এখন হ্যার পক্ষে এসেছে। ডাক্তার শফিকুর অভিযোগ করেন, একটি দল নারীদের হেনস্থা করার পর তার প্রতিবাদ করায় তারা জামায়াতের পেছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলার সাহস না থাকার কারণেই পেছন থেকে ষড়যন্ত্র চলছে। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার, চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির। সাহস হারিয়ে ফেলেছে, সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে। ১৮ কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো,
ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর। জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে এবার। কেন্দ্রীয় বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলার ঘোষণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকাও করেছে পুলিশ। পুলিশের তথ্য বলছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় মারা গেছেন অন্তত 4 জন। এই পরিস্থিতি 12 ফেব্রুয়ারির নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন এনপি জামায়াত সদস্যদের সংঘর্ষে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্যে তফসিল ঘোষণার পর থেকে গত 1 ফেব্রুয়ারি পর্যন্ত 10 দিনে প্রায় 50টি আসনে হামলা সংঘর্ষ হয়েছে 1.5 শতাধিক। এসব ঘটনায় প্রাণ গেছে 4 জনের, যদিও টিআইবির হিসাবে নিহতের সংখ্যা তত বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ভোটের পরিবেশে উত্তাপ ছড়াচ্ছে। এসব সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটার ও প্রার্থীর মধ্যে বাড়ছে উদ্বেগ। পুলিশ বলছে, ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে এবার। এরই মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকা করেছে পুলিশের বিশেষ শাখা। এতে পাবনা, চট্টগ্রাম, পটুয়াখালী সহ 10 জেলার 13টি আসনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন যেসব জেলাগুলোতে ঝুঁকি বেশি, যে সহিংসতা হতে পারে বা নির্বাচন বর্জন করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা প্ল্যানটা ওইভাবেই করা। আর যেটা হচ্ছে গিয়া এই কেন্দ্রে নিরাপত্তা বাহিনী থাকবে। এছাড়া কেন্দ্রে যদি কোনো ধরনের সংঘাত ঘটে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কেন্দ্রে বডি অন ক্যামেরাও থাকবে। সুতরাং কেউ যদি সহিংস আচরণ করে, সেটা ক্যামেরাতে অন ক্যামেরা রেকর্ড থাকবে। এবং সাথে সাথে আমাদের ওয়্যারলেস টিম এবং ব্যাকআপ টিম এবং স্ট্রাইক টিম, এরা হচ্ছে কি সাথে সাথে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে দিচ্ছেন বাহারি প্রতিশ্রুতি, কিন্তু যাদের ঘরই নেই তারা যেন কোথাও নেই। ফুটপাতে বা খোলা জায়গায় বসবাসকারী বিশাল এক জনগোষ্ঠী থেকে যাচ্ছে আড়ালেই। প্রার্থীদের প্রতিশ্রুতিও পৌঁছায় না বঞ্চিত এই জনগোষ্ঠীর কাছে। ঠিকানাহীন মানুষদের চাওয়া বিজয়ী দল যেন গড়ে তোলে সাম্যের এক বাংলাদেশ। ঢাকা উঁচু অট্টালিকার ভিড়ে দম ফেলার জায়গা মেলা দেয়। এই চাকচিক্যের মাঝে ঠাঁই হয় না জীবনযুদ্ধে হেরে যাওয়া একটা বড় অংশের মানুষের। হাড় কাঁপানো শীত কিংবা গ্রীষ্মের তপ্ত রোদ সবই পেরোয় মাথার উপরে। চারিদিকে চলছে ভোটের ডামাডোল। অন্তত একবার হলেও ঘরে ঘরে গিয়ে ভোটারের খোঁজ নিচ্ছেন প্রার্থীরা। এখানেও বঞ্চিত চালচুলোহীন ছিন্নমূল মানুষ। ঘর নেই, তাই খোঁজে না কেউ। আমরা গরিব মানুষ না, এই জন্য আমাদের কেউ জিগায় না। ওই বড় লোকের ভোট হলেই ওরা হয়ে যাবে, গরিবের ভোটের দরকার নেই। আমাদের মতন গরিব মানুষের তাদের প্রয়োজন হয় না, এজন্য আসে নাই। ভোট উপলক্ষে